কোথায় যাচ্ছেন? একটা জলপাই রঙের শার্ট পরা লোক পকেটে বন্দুক নিয়ে আমার দরজার সামনে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছে আমি কোথায় যাচ্ছি। আমি ওনাকে পাল্টা জিজ্ঞেস করলাম, এক্সকিউজ মি? উনি আবার বললেন, আমি বলছি আপনি কোথায় যাচ্ছেন? আমি কোথায় যাচ্ছি তা জেনে আপনার দরকার কি? দরকার আছে। দেখুন, আপনারা সারা রাত আমার বাড়ি পাহারা দিয়েছেন, আমি কিছুই বলিনি। এখন আমি কোথায় যাচ্ছি সেটাও আপনার জানতে হবে? ম্যাম, আপনার বাড়ি আমরা শুধু শুধু পাহারা দেইনি, আমাদেরকে অর্ডার দেয়া হয়েছিল। তাছাড়া আপনি একজন সাসপেক্ট, কাজেই আপনি কোথায় যাচ্ছেন আমাদের তা জানতে হবে। আমরাই আপনাকে নামিয়ে দিব। আপনারা আমার সঙ্গে যাবেন? প্রোটোকল অনুযায়ী তাই হবে। আমি আপনাদের সাসপেক্ট, খুনি না। আমি নিশ্চয়ই পালিয়ে যাব না? এটুকু আস্থা আপনাদের তো থাকা উচিত। কে জানে, পালিয়েও তো যেতে পারেন। আপনি খুনি কি না সেটা এখনো প্রমাণিত হয়নি, কিন্তু আপনি যে খুনি নন সেটাও তো প্রমাণিত হয়নি। আমাকে দেখে আপনার খুনি মনে হয়? আপনার আচরণে তো তাই মনে হচ্ছে। তার মানে আপনার রুমমেটের খুন হয়েছে, তার সঙ্গে আপনার ১.৫ বছর ধরে বসবাস, অথচ তার এই হঠাৎ মৃত্যুতে আপনাকে মোটেও বিচলিত মনে হচ্ছে না। আপনি খুবই স্বাভাবিকভাবে আপনার দৈনন্দিন কাজকর্ম করে যাচ্ছেন। দেখুন মিস্টার ইন্সপেক্টর, ওকে ইন্সপেক্টর, নিশা এবং আমি রুমমেট ছিলাম, বন্ধু না। আমি আমার কাজ এবং পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, সেও তার কাজ ও বন্ধুদের সঙ্গে ব্যস্ত ছিল। সে আমার কোনো ঘনিষ্ঠ বন্ধু ছিল না, আবার শত্রুও ছিল না। কর্ডিয়াল সম্পর্ক ছিল আমাদের। সে সম্পর্কের কারণে হলেও কষ্ট তো পেয়েছি আমি, কিন্তু তাই বলে শোক দিবস পালন করলে তো চলবে না। এটা তো নাটক সিনেমা না, দিস ইজ রিয়ালিটি। আর এখানে সুস্থ স্বাভাবিকভাবেই বাঁচতে হয়। কারো মৃত্যুর সংবাদ শুনে সামান্যতম ডিস্টার্ব না হওয়াকে আপনি সুস্থ স্বাভাবিকভাবে বাঁচা বলছেন? আপনার প্রফেশনে নিশ্চয়ই আপনি প্রতিদিন একটি করে লাশ দেখেন। সবার জন্যই কি হাউমাউ করে কাঁদেন? আপনার ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে আপনিও প্রতিদিন একটি করে লাশ দেখেন। ভেরি ফানি। যাই হোক, আমার একটু গ্রোসারি শপিং করার ইচ্ছে ছিল। পুলিশ আমার সঙ্গে যাবে ভেবে তো আমার যাওয়ারই ইচ্ছেটা মরে গেছে। তো এই নিন। এটা কি? কয়েকটা প্রোডাক্টের লিস্ট, বেশি না। এগুলো সামনের দোকান থেকে নিয়ে আসুন। আমি নিয়ে আসবো? জি, আপনি নিয়ে আসবেন।